যন্ত্রণা মানুষের কর্মফল দেখানো হয়েছে এবং তারপরেই রয়েছে মূল রাজমঞ্চ হচ্ছে এখানে যেমন শ্রীকৃষ্ণ রাধা রয়েছেন তেমন অষ্টসখী রয়েছে এবং এগুলো সবগুলো কিন্তু বেশ চলমান প্রত্যেক। নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। রাসের মেলা শুরু হয়েছে অনেক দিন, কিন্তু বাড়ির কাছাকাছি রাসের মেলাগুলো করতে করতে তোমাদেরকে পিয়ালি রাসের মেলাটা দেখানো হয়নি। তাই আজকে ঠিক করেছি পিয়ালি রাসের মেলায় যাব এবং পিয়ালি রাসের মেলাটা তোমাদেরকে দেখাবো। খুলি খুলি করছে মনের জানলা, এ পারো মেঘলা ও পারো মেঘলা। স্টেশন থেকে বেরোলেই হচ্ছে এই রাস্তাটা, একেবারে স্টেশন থেকে রাস্তাটা আসছে, এই হচ্ছে ওদের একটা গেট, ওদিকেও একটা গেট রয়েছে, আর এদিকটা ওদের বরাবরই আলোকসজ্জা করে। আর দূরে প্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, প্রতি বছর কিন্তু দুর্গাপুজোর মতো ওরা প্যান্ডেল করে। তো চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাবো এবং মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাবো। বড় বড় রেস্টুরেন্ট যেমন থাকে তেমন কিন্তু মকটেলেরও কাউন্টার রয়েছে। তো এই হচ্ছে মূল প্যান্ডেল, প্রতি বছর কিন্তু একেবারে মাঠের কোণের দিকে প্যান্ডেলটা করে। এবছর বৌদ্ধ মূর্তি এবং তার সাথে বিভিন্ন ঠাকুরের মূর্তি দিয়ে কিন্তু ওরা প্যান্ডেলটা করেছে, আর একেবারে মেন রোডের পাশেই কিন্তু প্যান্ডেলটা। তো এই হচ্ছে মূল রাজমঞ্চ, এখানে কিন্তু নরক যন্ত্রণা মানুষের কর্মফল দেখানো হয়েছে এবং তারপরেই রয়েছে মূল রাজমঞ্চ। তো আস্তে আস্তে তোমাদেরকে দেখাই, এখানে দেখানো হচ্ছে নরক যন্ত্রণা, মানুষ তার কর্মফল কিভাবে ভোগ করবে সেটা কিন্তু এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। মূল রাজমঞ্চ হচ্ছে এখানে যেমন শ্রীকৃষ্ণ রাধা রয়েছেন তেমন অষ্টসখী রয়েছে এবং এগুলো সবগুলো কিন্তু বেশ চলমান প্রত্যেক বছর, কিন্তু এটা থিমটা খুব সুন্দর করে। মূল রাজমঞ্চের সাথে সাথে কিন্তু বেশ কিছু থিম রয়েছে, যেমন এই দিকটাতে রয়েছে দেবাদিদেব মহাদেব, এদিকে রয়েছেন বিষ্ণু, তারপর এদিকটাতে রয়েছে প্রজাপতি ব্রহ্মা, এবং তারপর এদিকটাতে রয়েছে যমরাজ সম্ভবত, এবং তারপরে আরও বেশ কয়েকটা থিম রয়েছে এদিকটাতে। চলো দেখাই, এদিকটা নারদমণি রয়েছেন, আর এদিকটাতে আমি ঠিক বলতে পারবো না, সম্ভবত যমরাজ হলেও হতে পারে। মেলার এই দিকটাতে বরাবরই বিভিন্ন ধরনের রাইড থাকে। এবছর যে আকাশ ছোঁয়াটা এসছে এটা কিন্তু বিশাল বড় আকারে, আর এই দিকটাতে রয়েছে মৃত্যুকূপ, মৃত্যুকূপের টিকিট কিন্তু 50 টাকা করে।